যে পরিবার হরি সর্দার মাপ পাই ভাই বুঝেছেন ইলা না তুমি গরম হইতাই বলে বেটা মারো মরি যা দাবি ছাড়ি দিলেইছি ও বেটার ভার তলে বেহেস হো না সুবহানাল্লাহ বেহেস ঠিকান দেবো না ধোয়া পয়সা দিলে মা বই না ফল বেহেস ঠিকানিলে ধোয়া নাই বেহেস সবাই হইল তো সুজা আর তো কষ্ট বেহেস হইল তো সুজার কষ্ট মা বইন হলোর জন্য স্বামীর কদমর নিচে যদি স্বামীর খেদমত বা খেদমত সেবা করিয়া যাও স্বামীরে যদি রাজি করিলাও ও মা বইন হল যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কওনা সুবহানাল্লাহ আর আমাদের জন্য জন্নত হইল মার কদমর নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবা যদি খুশ রাজি হয়ে যায় বান্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ উমর মদিনা শরীফের রাস্তা পায় হাঁটিয়া যে রাস্তা পায় যাইতা আমার নবী ফরমায় শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না হওনা সুবহানাল্লাহ জোরে হওনা সুবহানাল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা পায় হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন রাস্তার দ্বার লইত না শুকরিয়া আল্লাহর দরবারে আমরা হাঁটিয়া গেলে আগে করে শয়তানের সিকিউরিটি আছে ওলা না বাইরে জওয়ান হযরত ওমর কি পরিমাণ গরম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই মানুষের জন্য আল্লাহর দরবারে দোয়া করছলা মাদারিজুল নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ اللهم أعز الإسلام بعمر بن هشام أو بعمر بن الخطاب أي الله من رسول الله تمہارا কাছে দোয়া করি আর আবু জেহেল এবং উমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আবু জেহেলের আরেক নাম হইল উমর ইবনে হিশাম আও বিউমর ইবনে আল-খাত্তাব আর উমরে ফারুক যাইন এদরে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাও কারণ হইল উমরের কারণে আবু জেহেলের কারণে নবীজি জমিন কষ্ট করলা প্রকাশ্যভাবে জমিনের মধ্যে নামাজ পড়া সম্ভব হইছে না আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন সজিদার মধ্যে যাইতা মরা উটর বল আনিয়া গর্দন মুবারকের মধ্যে রাখি দিতা নবীরে কষ্ট দিতা এর কারণে রাসূলুল্লাহ আল্লাহ দরবারে দোয়া করেছেন আল্লাহ আবু জেহেল এবং উমর এই দুজন রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাও আমার আল্লাহ জানাইলা আমার হাবিব এই দুজনের জন্য দোয়া করিও না একজনে তোমার কলিমা পড়িবা এর নাম হইল হযরত উমর কিন্তু আবু জেহেলের জন্য দোয়া করিও না আবু জেহেলে কোন সময় তোমার নবী মানবে না কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহু আকবার আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবু জেহেলের জন্য দোয়া করিও না কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারি দিলাম ওয়া আলা সামঈহিম এ তোমার কথা শুনবো মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বুঝবো তোমার আখির জবানের নবী হিসাবে শুনতো নাই ওয়া আলা আবসারিহিম তোমার দেখবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
বলিয়া আখির জমানার নবী বলিয়া দেখতো নাই কোন কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তার দিল মোহর মারিয়ে দিলাম কোন সময় তোমার কলিমা পড়বে না কিন্তু তার জন্য দোয়া করিও না আর ওমর যে আছে একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা কোন সুবহানাল্লাহ হযরত ওমর নবীজির কলিমা কিভাবে পড়িছেন আমার বুজুর্গণ ওমর এই পরিমাণ গরম আসলা ওমরের বোন এবং বনি জামাই গোপনে গোপনে নবীর কলিমা পড়ি লাইছেন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন নবীজির মাথা মুবারক আনার জন্য এমন একজন নবী জমিনের মধ্যে আগমন করেছেন এই নবীর কারণে জমিনও শান্তি পাইয়া না নবীর শির মুবারক সর মুবারক উড়াইলেইটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন রাস্তার মধ্যে একজনে ভাই এনার নাম হইল নঈম বিন আব্দুল্লাহ নঈম বিন আব্দুল্লাহ ফরমাইলেন হে ওমর কোন জায়গায় রওনা দিলাই এত রাগান্বিত অবস্থায় কোন জায়গায় তুমি রওনা দিছ কইলাও ওমরে ফরমাইলেন জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কারণে জমিনও শান্তি পাইল না সারা মানুষ দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা এখন মুহাম্মদের মাথা না তুমি রওনা দিলাম নঈম বিন আব্দুল্লাহ ফরমাইলেন হে ওমর তোমার ঘর বেমার তৈয়া মুহাম্মদের মাথা না বাইর হইছ আগে তুমি তোমার ঘর খান ঠিক করিলা হই না নিয়া আল্লাহ তাইন বাগর বিচারি থান বাড়ি দরবার খেয়াটাই এর কারণে ভাই রিজওয়ান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে বারেক বেটা আইসে ইয়াও বাইর হইছে কিতার লাগি তারা দজনে জামাই বউয়ে দরবার করছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবাইছে ওমরে বিচার করিয়া দিতা যখন বারে আইছে বারে উবানি থাকতে নয় ওমরের ঘর পাকিস্তানে আর আফগানিস্তানে যুদ্ধ চলে বারে উবাই গেছে উবাইয়া কইল রে আইলাম ভালো যে বিচার লই আইলাম নয়া দেখি বেমারও নওয়াজ জামাই বউয়ে দরবার হইছে ওইয়া উমরের কাছে বিচারো বেটা গিয়া বারে উঠান তো নে উমরে আর তান বিবি ওর বেটা আইতো গিলা যাইতো গিলা হ্যাং গইয়া বাইরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পরে দরজা খুলিছে খোলার পরে দেখো একজন ব্যক্তি কইলা দাঁড়াও আবার বাদে কইলা কি তো হইছে বলে ওমর আর কইতাম কিতা আমি যে বেমার লাগি আইসলাম ই বেমার আপনার ঘরেও আছে বলে কিতা বলেও যে আপনার ঘর দরবার কথা দরবার লইয়া আইছি আমার বুজুর্গণ হযরত ওমর ফরমাই আমার আব্দুল্লাহর মারে আমি মাফ করে দিলাম হো না সুবহানাল্লাহ আল্লাহর বান্দারে জানাইলাম বান্দা আমি সামান্য মাত কাটাকাটি করি আর কোনো বেড়া নাই তবে আমার বিবির মাঝে যে গুণ আছে এই গুণের কারণে আমি তানে মাফ করে দিলাইলাম কোন গুণ বলে আমার বিবির মাঝে একটা গুণ আছে আমি যখন বাড়ি ছাড়িয়া যাই সকালে যাই বিকালে ঘুরিয়াই আমার বাড়ির হেফাজত করেন বাড়ির তত্ত্বাবধানে থাকেন চুল পরিমাণ কোনো ক্ষতি হয় না এই যে গুণ আছে এই গুণের কারণে আমার বিবির আমি মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ ইলা বহুত বেটি না শুন নাই বেটায় যদি তামড়ে কো মারি দে 3 দিন আর ভাত খাইতাম না কোনো ভিডিও হইবার লাগে ভাই বেটি রে বলে যদি সইল করিলা সারা মারে আর মানুষ মানজি বেখা মাইছ না ও যে রগে কো বেখা লাগ সারা মারের আর মানুষ আস্তা রাইট বেটায় বুঝাইব বলে না আমি বাড়িতে দিতাম গিয়া বাড়িতে গিয়া মশালি দুটি দিচ্ছে আর কারণে মা বই নকল খিচা খতরা ঠিক আছে ওয়াজ হবে মুসল উঠে সব মা বই নকলিলা নাই
কিছু কিছু মা বইন খোলাছই বেটায় খালি তাবড় গাইবার আগে ফোন করে কইবা মা আম্মা কিতা করতে আমারে দাবি চাড়িয়ে দিলে কিতায় রেশমা কিতা কর মারছেনি বেটা খাবরলো মান্দির বাচ্চায় বুধ পাইব মাপ পাইব আমি হোক বাগসাঙ্গনের আউটপোস্ট যাইয়া মহিলা পুলিশ লইয়া যাইমু মাপ পাইব যে পরিবার হরি সর্দার মাপ পাইবাই বুঝেছে ইলা না তুমি গরম হইতাই বলে বেটায় মারো মরি যা দাবি ছাড়ি দিলেইছি ও বেটার ভার তলে বেহেস কো না সুবহানাল্লাহ বেহেস ঠিকান যে বলো না তো পয়সা দিলে মা বই না হল বেহেস ঠিকানিলা তো নাই বেহেস সবাই হইল তো সুজা আর তো কষ্ট বেহেস হইল তো সুজার কষ্ট মা বইন হলর জন্য স্বামীর কদমের নিচে যদি স্বামীর খেদমত বা খেদমত সেবা করিয়া যাও স্বামীরে যদি রাজি করিলাও ও মা বইন হল যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কওনা সুবহানাল্লাহ আর আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবা যদি খুশ রাজি হয়ে যায় বান্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ হযরত ওমর ও পরিমাণ গরম হইলা কিত হইছে বলে তুমি নবীর মাথা আনা যারাই গিয়া নবীর কলিমা পড়িয়া তোমার বইনার বনি জামাই শেষ উঠিছে গুসা আয়া বনির বাড়ি দরজার টুকি মারইন বইনার বনি জামাই আল্লাহর কালাম নবীর কোরআন শরীফ আপনার তিলাওয়াত খতরা ঘরের ভিতরে ঢুকছেন ঢুকিয়া মারামারি আরম্ভ করছে ওলা মায়ের মারইন বইনে জমিনে কইছেন ও ভাই আমার মারিলাও কোনো দুঃখ নাই কিন্তু নবীর কলিমা কোনো সময় ছাড়িয়া দিমু না এটার নাম হইল ইমান ওঠার নাম হইল ইমান ফেরাউনের ঘর একজন দাসী জমিন আসলা ফেরাউনের ঘর রইয়া মুসা আলাইহিস সালামের কলিমা পড়ি লইছে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে খবরে প্রকাশ হইয়া ফেরাউনে কইল আনরে আমার ঘর রইতা আমারে খুদা মানে না আমার দুশ্মন মুসারে নবী মানি লইছে ই মহিলারে জমিন আমি আর রাখতাম না আমার বুজুর্গরা ঠালালাম হইল ইমান আমরা তো থোড়া বেফেজা বললে তো কি হরাইয়া তোমার নাম কিতা জিগাইলে হইব মন্টু কারণ জান বাঁচিলে বেটা হয়েছে জাহান বলে না খারাপ পাইতরান না না আমি হাবুই খলের ওয়াজ এই বছর 2023 এই রোজার আগে আর ভাই ওয়াজ নাই বুঝাইছে কি ভাই দি ওয়াজ নাই ওয়াইজ মারে রাত এই সাইডের লাস্ট ওয়াজ এর কারণে তোরা জুত করে যায় বুঝছে না হয় মাত্র 10 পর্যন্ত ওয়াজ আছে লিবাই দিয়ার নাই খাই লইল 24 তারিখ না বাদ জুয়ার শিলচর উদার বন্ধা আলামাম আসিবার কথা নাই উদার বোন আপনার হজরত মৌলানা সাদিক আহমদ সাহর দাদা ডাট হলি আসলা দালা ফিরসাব হইতা জুয়ার বাদ মাগরিব বাদ বাসান্দি হাতির হাল রাত 9টায় হাইলাকান্দি উজান কুফা রাত 12টায় হইল খাটিগোড়া খালি নব বুঝাইছে খালি 24 তারিখ খালি দোয়া করি আল্লাহ মেঘে নাই পড়াইতাম কারণ এই 2-3 দিনে ইবার করে মেঘে আমার 3 ওয়াজ গেছে গিয়া ফরু রাইত গেছে দোকান ফরু রাইত আসলো আপনার 21 তারিখ না 21 তারিখ 2 ওয়াজ ক্যান্সেল হয়ে গেছে আটু পানি বন্ধ যেন ওয়াজ হইতো মাগরিব বাদে লালা মাহমুদপুর এর বাদে আসলাম আপনার হাইলাকান্দি নিশ্চিন্তপুর এর বাদে যাইতাম বাগা জামালপুর খেঞ্চেল এর বাদে খাবুগঞ্জ বাউরি খান্দি খেঞ্চেল হাই লাস্ট বরৈতলি মুকাম বদরপুর ওভার বিজয় থাকতে ফোন করছেন হইলা হুজুর খানো বলে আমি তো আইছি বলে দোয়া করবা মানুষ গেছে নিয়ে
পরিমাণ আল্লাহর রহমত নাজিল হয়েছে হয়েছেন মানুষ গেছেন গিয়া হইলাম তেয়ার কিতা করতাম বেজার হইতারে বলে জি না আপনি বেজার হইবার না দেখবা গিয়া হইলাম আল্লাহর হল্লা তেয়ার যাই আর কি ওলা হাল্লতিবার মেঘে এমন এক সময় বেজান লস হয়েছে মানুষের হয়েছে এর কারণে দোয়া করতাম আল্লাহর হুকুম। আর এই মেঘ না হইলে বন্ধ গাছ ফুটিত নাই বলে না গরু বয়ারে খাইতা ছাগলে খাইতা এটা গাছ ফুটিত তো আর নাইলে খামাইতো নাই অনেকর ফুরকি শুকাই গেছে ফুরকিত পানি নাই তা পানি বাড়াইতো তো পানি বাড়ে না তে মানুষের কষ্ট নাইবার ইন্দারা শুকাই আসছে পানির খাম তে যাও আমার বুজুর্গ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিমাণ গরম আসলো আমার বুজুর্গান আবার টাওয়ার চিত্রারায় করে ভরিয়া আর জমলাই বাজার আঠাইলা কত মজায় ভাত খাইছি আমার মাস্টারটা বড় ঘর খাইছি মাগরিবের আগে খেয়েছি দেখ কথা কোন বেটিয়া জারি তো জ্বালা মোল্লায় ভাত খাইতো 8টার বাদে আসর বাদে ভাত দিলা আল্লাহ হায়াত দেখ কত ইমার্জেন্সি যে বাদ দিতে পারছ আল্লাহ তোমার বান্দি হলোর হায়াত রে বাড়াই দেও সারা আল্লাহ এর কারণে মজবুত হইয়া বাত তোরা দুরুশরীফ বলি আল্লাহুম্মা পরে জায়গা হইতো না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তোরা করে দি যাক মানুষ জায়গা হইতো না ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ এই জমিন আল্লাহ দুই জাত আল্লাহ বানাইছো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসান বানাইছো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করিলাও আল্লাহর ইবাদত যদি বান্দায় করিয়া যায় বান্দায় আল্লাহর লগে আপনার সাক্ষাৎ হইব অসুবিধা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমাইল সে যদি তার মালিক আল্লাহ কামল হাকিমের লগে মালিকের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বন্দায় যদি তার মালিক প্রভু আল্লাহ কামল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে তাহলে বন্দায় কিতা করতো আমার আল্লাহ ফরমাইন ফালইয়ামাল আমালান সালিহা ই বান্দায় জমিন নেক আমল করা লাগবো আমলে সালেহ করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে
এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুকরণ করে চলিয়া যাও। আমি আল্লাহ তোমার দুনু জানুর জীবন জ্বালা বানাই দিব। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান সত্যবাদী খারাপ সত্যবাদী খারাপ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেলয় আইম্মায়ে কেরাম যারা আছে, আকাবিরিনে দ্বীন হলে যারা আছে, হক্কানি ওলি আল্লাহ যারা আছে, এরার অনুকরণ করিয়া চলিয়া যাও। আমি আল্লাহ তোমার দুনু জাহানের জীবন জ্বালা বানাই দিব। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ, হক্কানি ওলি এরারে খোয়া হয় যার ভাই চাইলে আল্লাহর ডর পয়দা হয়, যে ওলির মুখে দিয়ে চাইলে আল্লাহ নবীর কথা মনে পড়ে, এরা হইলা হক্কানি ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান হক্কানি ওলি আল্লাহ হলোর হাত তুমি বয়ত লইলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। এই লইলা হক্কানি ফিরসাও যাইন মাল চাইন না, হেন পীর সারা ধরে বড় পীর হইলা পয়সা পীর। আচ্ছা না, হ্যাঁ খারাপ পারায় ওলা ফিরসাবর কাছে বয় তৈতা, যে ফিররে পয়সা দিলেও নিতা না, বলে নিয়া দিতা। ও ফিরর গেছে বয় তৈতা, যে ফিরসাবর মুখে দি চাইলে আল্লাহ ডর তোমার দিল পয়দা হইতো। এখন মুরিদ বাদ ফিরসাবর মুখে দি চাইয়া আল্লাহ ডর তৈয়া ফিরর ডর হয়ে গেছে বড়। আল্লাহর ডর তৈয়া ফিরর ডর হয়ে গেছে বড়। কারণ মুরিদে খতমে নজর আয়াত পড়তে পড়তে ডাকটা, কারণ আওতা হিসাবে কইবা আমার নই চালে সব করবে কুদাও। এখন বাড়ি বেচা লাগবো, ফিরন লোক চাললেও বেড়া যাইতো নাই তো বাড়ি বেশি তো কিতা ভাই হল। এর কারণে খেয়াল করিও, খালি উরুচর লগে রইও না মরবা। এখনকার জমানাত মুদরসা যেটা আছে ও মুদরসা তার ভাই খেয়াল করো। হ্যাঁ 70টা 80টা গরু উরুস ভুলা দে ভাইয়া দুমা দিতাই বুঝছো না। এটা মুদরসাত লাগাও, লাভ হইব, আলিমহল পয়দা হইবা। উরুসর বিপক্ষে আমি নাই, উরুসর পক্ষে আমি। আল্লাহ আরেক করে হইবা এই উরুসর উল্টা মাতিতরা আরেক মুসিবতে লাগাল ভাইব। আমি উরুসর পক্ষে, উরুস হইতো ইসালে সব হইতো বালা বালা। এই 80-90টা তো গরু লাগার কথা নাই ভাই, 4-5টা 6টা 10টা দেও না, বাকি মুদরসাইন তো খেদমত করো। আজ যে পরিমাণ আসাম সরকারে সরকারি মাদ্রাসা বন্ধ করে লইছে না, এখন কৌমি যেটা আছে বন্ধ করে লইতরা। যদি কৌমি মাদ্রাসা বন্ধ হয়ে যায় অভাবের কারণে, পয়সা কড়ির কারণে, আইস্তনে 15 বছর বাদে এখান জামে মসজিদ নানি ও জামে মসজিদ এখান দিব জুমার নামাজ পড়াইবার ইমাম পাইতা নাই, কারণ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মাল সাপ্লাই হইব অথবা। এর কারণে এলাকার মাঝে যে মুদরসা যেগুলো আছে খেয়াল করা লাগবে, বালা বালা মুদরসাত খেদমত করো। ইতাত মিসকিন ফাউন্ড যদি থাকে আপনি জকাতর পয়সা দেখুয়া, ঠিক আছে না? জকাতর পয়সা দেও, মিসকিন ফাউন্ডও গিয়া লাগবো, বুঝা লাগবো। খালি উরুস করে কিতা ইসলাম টিকাইবা মাথো না। আলিম হল যদি হক্কানি আলিম যদি পয়দা হইন না, এলা ওয়াজ করাইবার আলিম হলে পাইতা না, মাসলাগুলো লাগি আঁকটিবা পাইতা না, মানুষ মারা যাওয়ার বাদে গোসল দেওয়াইবার মানুষ পাইতা না, কারণ বালা বিজ্ঞ আলিম মসজিদও থাকতা নাই, ইমাম পাইতা নাই বালা। কারণ ইমাম যদি বালা তা হয় মুর্দার গোসল শিকাইবা, খাফন হইরানি শিকাইবা, জনজান নমাজ শিকাইবা, বলা নাই শিকাইবা। এর কারণে উপায় দিয়ে আমরা খেয়াল করা লাগবো, আমরা মক্তব্য খেয়াল করা লাগবো। মক্তব্য যাই মসজিদ ইমাম সাহেব যাই না সয় এনার বেতন আমরা বাড়াই দিতাম, কারণ এই নন রইটা দিনে রাইতে আমরা খেদমত কতরা কোনো মাল বেশ হইলে ওয়ামা করি হরুতারে আর পড়াইবা, বলা না মাথো না। এমনিও সরকারে 8টা 8:30টার লগে লগে স্কুলে যাবা লাগে, হরুতার মসজিদ আছে নিয়া, মসজিদ নাই। এর কারণে
ইমাম হকলের লগে আলিম হকলের লগে সম্পর্ক রাখবা, ইমাম সাহেব হকলের বেতন বাড়াই দিবা, কারণ এরা আর আউট কোনো পয়সা বেশ মিলে না, কোনো মাসও খতম বেশ আছে, কোনো মাসও নিরাইয়া আছে, সেইটা কেন ও ভাই পয়সা পাইলে তো ভাই উয়ামা বাড়িব না, উয়ামা বাড়িব, কারণ মানে কঞ্জি না মেসা বগলের পয়সার বরকত আছে, মেসা বগলের পয়সার বরকত আছে। আমি বললাম রে ভাই বরকত গিলা কও, রৌনর কাছে মোল্লা লাগিও চাইছ, তোমার লাগিও চাইছ। এখন বাজার তোলা কমছে, আমি বাক্কা কয় দিনে আই যে 15-20 দিন আগে হইলা তোলা খরচ হইলাম, ইচ্ছা রৌন লোয়াত গিয়া লই লাইছি 1 কেজি, আগুয়া মানুষ তো জিগাইলাম ভাই কত বেটা করে চাইছ, হইলাম রে আল্লাহ মোল্লা জানে মরিয়া। এখন 1 কেজি মাফাই লাইছি, লামাইলেও বেড়া কইব সারা দুনিয়া তোমার কতরা, আর তাই রৌন মাফাইয়া নিচই না, ইয়ে সরম আছে নয়, হ্যাঁ, কারণ হে লাভ করতে পারতো না, যারে ভাইব কইব হুক মোল্লা চিননি, ভালো করে চিন্তা কিয় রৌন 1 কেজি মাফাইয়া চাইছ নি তৈয়া গেছে, কত মুসিবত পড়ছি। ও বড়িয়া কইলাম আচ্ছা দিলাম, আর মনে মনে কইছি ভাই যাও আল্লাহ যতদিন বাঁচাইবা তোমার দ্বারা আমি লাগা তুকানো বেটাই বেছে আরো কম জানে মানেন না তো মোল্লায় বাড়ি খাইছে, আর এখানে গিয়া বললাম ভাই রৌন কত বেছো নাই বলে তোরা কম আছে, ইচ্ছা করিও না মানুষ মরি যাই ভাই, এর কারণে বাইরে জোয়ান কইবাই না খালি তাই না আশা ইতরা না নাই তা আসানি না না ও সোনার চান্দে আলো কোয়া এই তো ফসার ফুরের খাইলে আসলাম মানে নয় আয়ু কোয়া ও খাইল মাখরিব বাদে ফসার ফুর আমার ওয়াজও আসলো না। আল্লাহুম্মা সাল্লি কুটুম বাড়িনি মাইককে তুলি দেখো ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জয় ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যাইত্রা কিনি তাই কেনে ফসারপুর আল্লাহুম্মা সাল্লি আলা কইব আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বক্স থোড়া জুত করে দিলাম মাওলানা মুহাম্মদ। এই মুরব্বী সাহেব 200 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার বন্দারে সৎকারে কবুল করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন, আপনার বন্দার হায়াত বাড়াই দাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুনু মা'আস সাদিকিন, এই জমিনের